অদম্য মেধা আর দৃঢ়চেতা মনোভাব, এটাই আজকের গল্প। রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৮ম স্থান অধিকার করেছেন একজন দিনমজুরের ঘরের মেয়ে, বামুটিয়ার তেবাড়িয়া গ্রামের রেশমি রায়। রেশমির এই কৃতিত্বে গর্বিত তার স্কুল গান্ধীগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আর সেই গর্বের মুহূর্তকে আরও স্মরণীয় করে তুললেন বিদ্যালয়ের শিক্ষক রতন ভৌমিক। তিনি নিজ পকেট থেকে রেশমিকে উপহার দেন ১ লক্ষ টাকার চেক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষক রতন ভৌমিক বলেন, এই ১ লক্ষ টাকায় রেশমির সব সমস্যা মিটবে না, তবে হয়তো চলার পথে একটু সাহস যোগাবে। আমি চাই সমাজের মানুষ এগিয়ে আসুক, মেধাবী অথচ দরিদ্র ছেলে মেয়েদের পাশে দাঁড়াতে। আমি তেবাড়িয়াতে এসে গান্ধীগ্রাম স্কুলের একজন ছাত্রী রেশমি রয় ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ৮ম স্থান অধিকার করেছে। তো আমি গান্ধীগ্রাম স্কুলেরই টিচার, আমি আপ্লুত যে ওর রেজাল্ট শুনে বা রেজাল্টটা দেখে। তো আমি আশা করি আমাদের প্রত্যন্ত এলাকাতে অন্যান্য যে ছাত্রছাত্রীরা আছে ওরাও রেশমি রয়ের মতো রেজাল্ট করার চেষ্টা করবে। তো এতে আমার মনে হয় আমাদের মতো যারা সমাজসেবীরা আমরা সমাজে থাকি, তো সবাই যদি এগিয়ে আসে হয়তো আরও রেশমি রয়ের মতো আরও অনেক ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হবে এবং ভালো রেজাল্ট করবে। এই মুহূর্তে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা সুনীতি হালদার, বর্তমান প্রধান শিক্ষক রূপন রায়, শিক্ষক অসীম বিশ্বাস এবং বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণদান দাস। প্রাক্তন বিধায়কের কৃষ্ণদান দাস বলেন, আমি রেশমির ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। সে আমাদের সমাজের জন্য একটি উদাহরণ। আমাকে বলেছিলেন যে স্যার এটা যেন কেউ না জানে, তাই আমি ভাবলাম যে এটা খারাপ কিছু না, এটা ভালো কিছু। আপনার এই উদারতা দেখে, দানশীলতা দেখে সমাজে অনেক লোক অনুপ্রাণিত হতে পারে। তো সেই দিশায় জানলে আমার মনে হয় ভালো হয়। তো উনি প্রথমে চায়নি ওইরকমভাবে দেওয়ার জন্য, তাই আমি বললাম এটা আপনি প্রচারে আনলে তো সমাজের সুবিধা, যে অন্য মানুষ অনুপ্রাণিত হতে পারে। এরকম রেশমিরা আমাদের ত্রিপুরার আনাচে কানাচে অনেক আছে। স্ব এলাকার সমাজসেবীরা যদি এইভাবে ওদেরকে সাহায্য করে, উৎসাহিত করে, তাহলে এটা একটা নতুন যুগান্তর নিয়ে আসবে আমাদের, বিশেষ করে গ্রামীণ এলাকার সাধারণ শ্রমজীবী মানুষের যে সন্তানরা টাকার অভাবে পড়তে পারেন না, তাদের জন্য খুব উপকার হবে। দ্য নিউজ 9কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রেশমি জানান, আমি খুব খুশি। রতন স্যারের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমি বড় হয়ে নিজে প্রতিষ্ঠিত হব এবং তখন আমি অন্যদের সাহায্য করার চেষ্টা করব। আমি তো স্যারের প্রতি আগে থেকেই কৃতজ্ঞ। স্কুলে যখন পড়তাম তখন থেকেই স্যার আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছেন। পাশাপাশি অন্যান্য স্যারও ছিলেন। রতন স্যার ক্লাস 12 থেকেই আমাকে পলিটিক্যাল সায়েন্সে বিভিন্নভাবে নোটসপত্র দিয়ে সাহায্য করেছেন। আমি তো আগে থেকেই ওনাদের উপর কৃতজ্ঞ। তো উনি এরকম একটি উপায় নিয়েছেন যে আমাকে এরকম টাকা দিয়ে সাহায্য করেছেন। এটা আমাকে হয়তো উৎসাহিত করবে যে আমিও একদিন ভালোভাবে পড়াশোনা করে একটি জায়গায় প্রতিষ্ঠিত হয়ে আমিও যেন যারা দুস্থ আছে তাদেরকেও সাহায্য করতে পারি। এই পদ্ধতিটি আমাকে এবং সমাজের অনেক মানুষকেই অনুপ্রাণিত করবে এবং আমি স্যারের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। একজন দিনমজুরের মেয়ে হয়ে রাজ্য তালিকায় নিজের নাম তুলে ধরে রেশমি প্রমাণ করে দিয়েছেন, সাফল্যের পথ আর্থিক অবস্থার উপর নির্ভর করে না, নির্ভর করে নিষ্ঠা, পরিশ্রম আর সঠিক দিশার উপর। রেশমির এই সাফল্য আজ কেবল তার নিজের নয়, এটি গোটা সমাজের, শিক্ষকদের এবং সমস্ত সেই মানুষদের যারা বিশ্বাস করেন মেধার কোনো শ্রেণী হয় না। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ 9। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।